হ্যালো ফ্রেন্ডস, আজকে রান্না করব গরুর মাংস। তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সিনথিয়া রহমান মেঘ বলছি। আশা করি সব ভালো আছেন, আমিও অনেক ভালো। তো প্রথমে আমি গোছগুলোকে ছোট ছোট করে কেটে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে একটা প্যানে দিয়ে দিলাম তেল, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, 2টা কাঁচামরিচ দিয়ে ভালো করে ভেজে দিয়ে দিলাম আদা রসুন বাটা, জিরা বাটা দিয়ে দিলাম, হলুদ মরিচ স্বাদমতো লবণ দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। তো ফ্রেন্ডস, আজকে বাইরে প্রচণ্ড বৃষ্টি আর নেটে খুবই প্রবলেম করছে, তাই ভিডিওগুলো ছাড়তে খুবই দেরি হচ্ছে। তো এখানে আমি দিয়ে দিলাম দারচিনি, এলাচ, দিয়ে দিলাম 2টা তেজপাতা দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। তো একটু পানি দিয়ে আমি আরও কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর গোছগুলো দিয়ে একটু নেড়ে দেব। গোছগুলো দেওয়ার পর আমি কিছুক্ষণের জন্য নেড়ে দিয়ে ঢেকে রাখবো। তো ফ্রেন্ডস, এই বৃষ্টির সময় বাহিরে না বের হওয়ার কারণে কার কার মন খারাপ অবশ্যই কমেন্টে জানাবেন, আর কার কার বাসায় বসে থাকতে ভালো লাগে সেটাও জানাবেন। তো ফ্রেন্ডস, এখন কিছুক্ষণ কষানোর পর আমি দিয়ে দিলাম একটু সয়া সস। এটা হচ্ছে অপশনাল, এটা খাবারের স্বাদটা আমার কাছে ভালো লাগে এটা দিলে। তো আপনারা না চাইলে নাও দিতে পারেন। তো এটা দেওয়ার পর আমি কিছুক্ষণ আবারও নেড়ে দিলাম, আর সাথে দিয়ে দিব কয়েক পিস আলু। আলুটা হচ্ছে আমার ইচ্ছে, যার যার ইচ্ছে মতো, কারণ আমার ছেলে আলুটা খুবই পছন্দ করে তাই আমি দেই। তো ফ্রেন্ডস, আলুটা দিয়ে আমি আরও কিছুক্ষণ নেড়ে দিয়ে এখন পরিমাণ মতো ঝোল দিয়ে দেব। ঝোলটা দেওয়ার পর এখন আমি ঢেকে রেখে দেব। তো ফ্রেন্ডস, ফাইনালি রান্নাটা কমপ্লিট। এখন আমি উপরে জিরার গুঁড়ো দিয়ে দিলাম। তো ফ্রেন্ডস, রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।